আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিন্দু ভাইদের জন্য নমস্কার। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে দুই পক্ষ রাজি করানো নকশা। আমরা অনেকেই আছে যারা প্রেমিকা অনেকেই মনে করেন যে প্রেম করে বিবাহ করতে চায়, কিন্তু হয়তো ছেলে পক্ষের পিতামাতা রাজি আছে, মেয়ের পক্ষের পিতামাতা রাজি নাই। হয়তো বা মেয়ের পক্ষের পিতামাতা রাজি আছে কিন্তু ছেলের পক্ষের পিতামাতা রাজি নেই। এরকম সমস্যা যদি কারো হয়, হ্যাঁ, বা আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, সবাই রাজি আছে, এক দুইজন আছে ওই বাড়ির গার্জিয়ানরা তারা রাজি হয় না, তৎক্ষণাৎ আপনি এই নকশাটা অ্যাপ্লাই করবেন। এগুলো কিন্তু পরীক্ষিত নকশা ভাই, এগুলো পরীক্ষিত নকশা। আপনারা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন এগুলোর কাজ কতটুকু হয়। বন্দুকের গুলি মিস হবে কিন্তু এই ক্ষেবার বিদ্যা একটাও মিস হবে না। যারা করতে পারে না এটা তাদের দুর্ভাগ্য, কেননা বান বিচ্ছেদ বশীকরণ এগুলো বিষয় করতে গেলে এই বিষয়ে ভালো অভিজ্ঞ হইতে হবে, এগুলো ভালো জানতে হবে, নিয়মকানুন বুঝতে হবে। যে আপনি খালি তাবিজ লেখা দিয়ে দিলেন, নিয়ম অনুযায়ী খালি লেখা দিয়ে দিলেন আর কাজ হয়ে যাবে, এত সহজ না। কেননা বিচ্ছেদ কাজের একটা সময় আছে, ওই সময় আপনাকে কাজটা করতে হবে। মানুষ বলে না যে সময় গেলে সাধন হবে না, তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যে সময়ে যে কাজ সেই সময় সেই কাজ না করলে পারে অন্য সময়ে করলে পারে সেটার রেজাল্ট আপনি কখনোই পাবেন না। এই জন্য করে আমি এখানে ছ্যাতেরা দিয়ে দিছি, আপনারা ছ্যাতেরা দেখে কাজ করতে পারবেন। এটা একমাত্র যারা পুরাতন কবিরাজ, হ্যাঁ, নতুনরাও নিতে পারবে। এখানে সম্পূর্ণ দিয়ে দিছি, দেখেন 10 দিকের নাম দিছি, এই যে 10 দিকের নাম, এখানে পূর্ণাঙ্গ নিয়মকানুন সবই দিয়ে দিছি। 33 কোটি দেব দেবীর পরিচয়, এই দেখেন সব সময় জব করিবে। এই যে একটা কবিরাজ হইতে গেলে, একটা তান্ত্রিক হইতে গেলে কি কি প্রয়োজন আছে সব এখানে লিখে দিছি, যাতে নতুন যারা তাদের বুঝতে যত সুবিধা হয়। এই দেখেন সাতেরা বাংলাতে লিখে দিছি, এগুলো আরবি ছিল আমি বাংলা করছি, বাংলা করে লিখে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এগুলো সাতেরা, এই যে দেখেন সাতেরার বিবরণ দেওয়া হলো, কোন সময় কী কাজ করবেন সম্পূর্ণ এখানে বলা আছে। তো যাই হোক, এটার অনেকগুলো পৃষ্ঠার হবে, এক একটা পৃষ্ঠার ভিতরে 2টা করে তদবির পাবেন। তো এটার নিয়মকানুন আমি বলতেছি, শুনেন। প্রথমে নকশাটা দেখেন, এগুলো কিন্তু ওং, এই যে এগুলো হচ্ছে ওং হবে, আর এগুলো হচ্ছে মাথা। এই পাশেও একই, এ পাশেও একই, খালি মাঝখানে দ্রিং 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 এই শব্দটা হবে। আর এটা হচ্ছে শ্রিং শ্রিং ওং দ্রিং দ্রিং ওং ওং দ্রিং ওং ওং, এগুলো শব্দ হবে। এই যে এখানে দুই পক্ষের নাম হবে, যাদের ভিতরে আপনি যারা রাজি নাই তাদের নামগুলা এ পাশে এক পাশে লিখে দেবেন আর এ পাশে আরেক পাশে লিখে দেবেন, উভয় পক্ষের নাম লিখে দেবেন সুন্দর করে। যে কয়জন ব্যক্তি আছে সবারই নাম এখানে লিখে দেবেন দিয়া, এটার নিয়ম কি এই দেখেন, নিয়ম হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। এই যে নিয়ম, 3টি নকশা অঙ্কন করে দুই পক্ষকে খাওয়াবে আর একটি ফুল ফল আলা গাছে লটকিয়ে দেবে। 2টা নকশা নিতে হবে, একটা নকশা লেখা পানির সাথে গুলাইয়া সেই পানিটা, হ্যাঁ, সবাইকে খাওয়াই দিবে। আর যদি আর একটা হচ্ছে ওই ফুল অথবা ফলালা কোনো বৃক্ষের গাছের ভিতরে একটা তাবিজ ঝুলাইয়া দিবে। অনেকেই আছে এখন বলতে পারেন যে ভাই ওই পক্ষ তো রাজি নাই, ওকে পানি খাওয়াবো কীভাবে? পানি খাওয়াইতে যদি না পারেন তাহলে এই নকশাটা 3টা নকশা অঙ্কন করে 3টা বৃক্ষের ভিতরে ঝুলাইয়া দিবেন, তাতেও আপনার কাজের হাসিল করে নিতে পারবেন কাজটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।